Hello guys, this is Maruf with you. Today I will show you the review of Watson Primo V2. So without any further ado, let's get started into it. First of all, এর unboxing. বক্সটি খোলার পর Primo V2 ডিভাইসটি পাওয়া যাবে। ডিভাইসটির ডিটেইলস আমরা পরে যাচ্ছি। দেখা যাক নেক্সটে কি রয়েছে। বক্সের অরেঞ্জ কম্পার্টমেন্টের মধ্যে USB কেবল, চার্জিং অ্যাডাপ্টার, হেডফোন ও ইউজার ম্যানুয়াল গাইড পাবেন। Now let's move on to the device. ডিভাইসটি রাউন্ড শেপের। এটি একটি মোটা এবং মিড ওয়েটের একটি ফোন। ফোনটি প্লাস্টিক বিল্ড। ফ্রন্ট প্যানেল ফুলি গ্লাসের তৈরি এবং বাকি অংশ প্লাস্টিকের। ব্যাক পার্টে ম্যাট ফিনিশ করা হয়েছে উইথ সাম কাইন্ড অফ টেক্সচার। ডিভাইসের সাইড প্যানেল মেটাল মনে হতে পারে, বাট ইটস অনলি প্লাস্টিক। ডিজাইন বৃদ্ধি করার জন্য এমনটা করা হয়েছে। এর হাইট হচ্ছে 138.8 মিলিমিটার, উইথ 69.6 মিলিমিটার এবং থিকনেস 8.9 মিলিমিটার। প্রিমো V2 হাতে নিয়েও বেশ কমফোর্টেবল ফিল করবেন। ডিভাইসটি 5 ইঞ্চ হওয়ায় ওয়ান হ্যান্ডেড অপারেট একটু সমস্যাকর হতে পারে। টোটালি বিল্ড কোয়ালিটি মোটামুটি। প্রিমো V2 মধ্যে Android 5.0.1 ইউজ করা হয়েছে। ললিপপ ইউজ করা হলেও প্রিমো V2 দিয়ে আপনি স্টকের ফিল নিতে পারবেন না। এর মধ্যে লেওয়া OS ইউজ করা হয়েছে। এর সাথে আপনারা হয়তো পূর্ব পরিচিত। লক স্ক্রিন ফুলি কাস্টমাইজড। শুধু লক স্ক্রিনই নয়, রিসেন্ট অ্যাপস প্যানেলস এবং সেটিংসও ফুলি কাস্টমাইজড। রিসেন্ট অ্যাপস প্যানেল থেকে অ্যাপস লক, টর্চ, ক্যালকুলেটর সহ বেশ কিছু নেসেসারি ইনফো পাওয়া যাবে। এর UI এর মধ্যে ডেডিকেটেড কোনো অ্যাপস ড্রয়ার নেই। সহজভাবে বললে অ্যাপসগুলো সব হোম পেজের মধ্যে থাকবে, আর অ্যাপস ড্রয়ার চাইলে থার্ড পার্টি লঞ্চার ইউজ করতে হবে। এর মধ্যে বেশ কালারফুল অনেকগুলো ওয়ালপেপার প্রিলোডেড দেওয়া আছে। সবগুলো ওয়ালপেপারের কালারই বেশ ভালো দেখায়, কারণ ডিসপ্লেটি 26 মিলিয়ন কালার সাপোর্টেড। উইজেটসও আছে। হোম পেজ স্লাইডিং ইফেক্টস চেঞ্জ করে নিউ ইফেক্টস ইউজ করা যাবে এবং অ্যারেঞ্জ থেকে অ্যাপসগুলোকে মন মতো পজিশন দেওয়া যাবে। প্রয়োজন পড়লে প্রিভিউ থেকে নতুন পেজ অ্যাড করতে পারবেন। হোম সেটিংস থেকে হিডেন অ্যাপস এবং কিছু জেস্টার ও টুইক্স পাবেন। রয়েছে থিমস নামে একটি বিল্ডিং অ্যাপস। এটা দিয়ে ডেস্কটপ ও লক স্ক্রিনের ওয়ালপেপার ও আইকনস চেঞ্জ করা যাবে। লক স্ক্রিন স্টাইলও চেঞ্জ করা যাবে। নোটিফিকেশন টুগলগুলোর মধ্যে QR কোড স্ক্যানার ও স্ক্রিনশট নামে দুটি নতুন টুগল পাবেন। এই প্যানেল বাম পাশে স্লাইড করলে নোটিফিকেশনস দেখতে পাবেন। নোটিফিকেশনস প্যানেলকেও কাস্টমাইজ করা যাবে। কোন কোন অ্যাপসের নোটিফিকেশন শো করবে বা সেই টু ক্লিন নোটিফিকেশনস অপশন অথবা সিঙ্গেল পেজের ফিচারও পাবেন। এর ফলে নোটিফিকেশনস প্যানেল ও টুগলগুলো একই পেজে উপরে নিচে পাওয়া যাবে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখান থেকে নেটওয়ার্ক স্পিড ভিজিবিলিটি অন করে থার্ড পার্টি অ্যাপসের সাহায্য ছাড়াই নেটওয়ার্ক স্পিড দেখা যাবে। অর্থাৎ এটা ইন্টারনেট স্পিড মিটারের মতো কাজ করবে। UI ইফেক্টসগুলো স্মুথ ছিল। অ্যাপস ওপেনিং টাইম মোটামুটি। সেটিংসের স্মার্ট সোমেটি সেন্সর থেকে ডাবল ট্যাপ টু ওয়েক আপ ফিচার অন করা যাবে। রয়েছে অনেকগুলো লেটার জেস্টার যেগুলো রিরাইটেবল। সো অ্যাপসগুলো শর্টকাটের জন্য পছন্দ মতো জেস্টার ইউজ করতে পারবেন। এর মধ্যে MIUI এর একটি ফিচার পাবেন, যেটি হচ্ছে প্রিভেন্ট মিস অপারেশন। এর ফলে ফোন পকেটে থাকাকালীন সময়ে কোনো কল আসলে কলটির কোনো মিস অপারেশন হবে না। এর মধ্যে 5 ইঞ্চের কোয়ান্টাম শার্প পিওর ব্ল্যাক ডিসপ্লে ইউজ হয়েছে উইথ IPS and OGS টেকনোলজি। এর স্ক্রিন রেজুলেশন 1920x1080p। এর DPI অলমোস্ট 443। তাই এর মধ্যে ফুল HD ভিডিওগুলো ইজিলি চালাতে পারবেন। ভিডিওর কালার রিপ্রোডাকশন এবং শার্পনেস যথেষ্ট ভালো, কিন্তু ব্ল্যাক কালারে মাঝে মাঝে অল্প কিছু ডিস্টরশন দেখা যায়। এর ভিউইং অ্যাঙ্গেল অ্যাকুরেট। ডিসপ্লেটি যথেষ্ট ভালো টাচ রেসপন্সিভ হলেও দ্রুত টাইপিংয়ের সময় কিছুটা প্রবলেম দেখা যায়, কিন্তু একটু কম দ্রুত করলে এমনটা হয় না। ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 3, সো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কম। আর ডিসপ্লেটি আপনার 5 ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড। ছবি তোলা বা ভিডিওর জন্য রেয়ারে 13 মেগাপিক্সেলের BSI সেন্সরযুক্ত অটোফোকাস ক্যামেরা রয়েছে। এর ইন্টারফেস কাস্টমাইজড। HDR, প্যানোরামা, ফেস ভিডিও রয়েছে এর মধ্যে। ISO, এক্সপোজার এবং হোয়াইট ব্যালেন্সকে ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে। ডেলাইট এই ক্যামেরা দিয়ে ভালো ভালো ছবি তোলা যাবে। ছবির কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, কিন্তু ডিটেল এবং লো লাইট পারফরমেন্স মোটামুটি। 100% ক্রপ করলে কিছুটা নয়েজ শুরু হয়। ডেপথ অফ ফিল্ড এভারেজ। ফ্রন্টে থাকছে BSI সেন্সরযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যাম। এখানেও ISO, হোয়াইট ব্যালেন্স এবং এক্সপোজারকে ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে। এই ক্যামেরাতে নর্মাল ক্যামেরাগুলোর চাইতে একটু বেশি স্পেস কভার করা যাবে, কারণ এই ক্যামেরাটিতে 88 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ রয়েছে। ফেসবিটি মোডটি ফ্রন্ট ক্যামে খুব ভালোভাবে কাজ করে। ফ্রন্ট ক্যামের পিকচার কোয়ালিটিতে আমি সন্তুষ্ট। সিরিয়াসলি দ্য কোয়ালিটি ওয়াজ প্রিটি গুড। তাই আপনি ডে লাইটে বেশ ভালো ভালো ছবি তুলতে পারবেন। দুটো ক্যামেরার অ্যাপারচার f2.2, সো আপনারা বুঝতেই পারছেন যে ডেপথ অফ ফিল্ড মিডিয়াম হবে। প্রিমো V2 ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে সেন্সরস, ইয়ারপিস, ফ্রন্ট ক্যাম ও নোটিফিকেশনস লাইট। লোয়ার প্যানেলে 3টি টাচ ক্যাপাসিটি বাটনস রয়েছে। ব্যাক এন্ড মেনু বাটন টাচ করলে লাইট আপ হয়, যা ডট টাইপের। আর মাঝে মাঝে এগুলো নিয়ে কনফিউশনে পড়তে হয়, কারণ বাটনসগুলোর জন্য কোনো প্রতীক ইউজ করা হয়নি। বাট ডেইলি ইউজ করার ফলে এই প্রবলেম হবে না। ব্যাক সাইডে রেয়ার ক্যাম, সেকেন্ডারি মাইক্রোফোন ও ফ্ল্যাশ রয়েছে। রাইট প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন। উপরের দিকে 3.5 মিলিমিটার অডিও আউটপুট পোর্ট। নিচে USB 2.0 পোর্ট রয়েছে। দুই পাশে রয়েছে স্পিকার গ্রিল। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড। আর লেফট প্যানেলটি সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। প্রিমো V2-তে 1.5 GHz 64-বিট আর্কিটেকচার যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগনের 615 চিপসেট দেওয়া হয়েছে। রয়েছে অক্টা-কোর প্রসেসর। আছে 2GB র্যাম। ডেইলি ইউসেজ অলমোস্ট 1GB র্যামের মতো ফ্রি পাওয়া যাবে। র্যাম অপটিমাইজিং মোটামুটি। 16GB অনবোর্ড স্টোরেজ আছে। এর মধ্যে অলমোস্ট 12GB অ্যাভেলেবেল, হুইচ ইজ ইউনিফাইড স্টোরেজ। গ্রাফিক্স ইউনিটে Adreno 405 ইউজ করা হয়েছে।
এখন হয়তো আপনারা গেস করতে পারছেন যে কোন ধরনের গেমসগুলো খেলা যাবে। এর মধ্যে অলমোস্ট সব এইচডি গেমসগুলো খেলা যাবে, বাট কিছু কিছু গেমসে অল্প কিছুটা ল্যাগ করে। গেমসের কথা বললেই চলে আসে ব্যাটারি এবং হিট আপের ব্যাপার। এই দুটো ব্যাপারই এই ডিভাইসটির প্লাস পয়েন্ট। কজ ডিভাইসটিতে হিট আপ কম হয় এবং 3000 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমারের ব্যাটারির পারফরমেন্সও আমি অনেক হ্যাপি। মিড ইউসেজের সারাদিন ব্যাকআপ পাবেন। আর হ্যাঁ, প্রিমো ভিটিও 4G নেটওয়ার্ক সাপোর্টেড, বাট আমাদের দেশে 4G নেটওয়ার্ক না থাকায় এই ফিচারটি এখন ইউজ করতে পারবেন না। হোপফুলি নিয়ার ফিউচারে আমরা এই নেটওয়ার্কের প্রপার ইউটিলাইজ করতে পারবো। এর বেঞ্চমার্ক স্কোরগুলো সাথে একবার দেখে নিই। এর মধ্যে অ্যাক্সেলেরোমিটার 3D, জাইরোস্কোপ, লাইট, ম্যাগনেটিক ফিল্ড, ওরিয়েন্টেশন অ্যান্ড প্রক্সিমিটি সেন্সর ইউজ করা হয়েছে। ডিভাইসটির ব্যাকপ্যাডটি খুললে এর ব্যাকপ্যাডটি খোলা আসলেই খুবই টাফ। অনেক কষ্টের পর ব্যাকপ্যাডটি রিমুভ করেছি। বাই দ্য ওয়ে, ব্যাকপ্যাডটি রিমুভ করলেই দুটি মাইক্রো সিম স্লট ও এদের মাঝে মেমোরি স্লট পাবেন। মেমোরি ইজ আপগ্রেডেবল আপ টু 32GB। এর নিচে 3000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন রিমুভেবল ব্যাটারি রয়েছে। প্রিমো ভিটো ওটিজি সাপোর্টেড, যদিও বক্সের ভিতরে কোনো ওটিজি কেবল ছিল না, সো ইউ হ্যাভ টু গেট এ নিউ ওটিজি কেবল। সো ফ্রেন্ডস, আশা করি আজকে রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটা আমাকে জানাতে পারেন। সেই রিভিউগুলো আপলোড করা অবশ্যই চেষ্টা করব। নেক্সট রিভিউটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমার নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।